Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel Ruma's Dreams Kitchen. ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি দেশি মোরগ কারি বানিয়ে দেখাবো আজকে। তার জন্য 1 কেজি দেশি মোরগের মাংস রেখেছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন 3 চামচ টক দই। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে দুটো কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর দিচ্ছি 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ মতোই দেবে। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 ঘন্টা মিনিমাম ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা 3 ঘন্টা 6 ঘন্টাও রাখতেই পারো। হাঁড়ি বসিয়ে নিয়েছি ওভেনে। এবার হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশ কিছুটা, প্রায় 6 টেবিল স্পুন। আলু রেখেছি, আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ। মাখিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যেহেতু আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নেব, তাই একটা দিক হয়ে যাওয়ার পরেই আমি উল্টিয়ে দিচ্ছি। দুটো পিঠই খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরেই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। একই হাঁড়ির মধ্যে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব ওই তেলের মধ্যেই। তাই তেলটা প্রথমেই একটু বেশি করে দিলে পরে আর তেলটা দিতে লাগে না। মাংস আমি সবটা দিয়ে দেওয়ার পরেই ঢাকা দিলাম। 3 মিনিট তিনেকের মতো আমি ঢাকা দিয়েছিলাম। তারপরে বাকি গ্রেভিটা আবারও মাংসের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পরে খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গরম মশলা। এর মধ্যে দারুচিনি নেই, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা আমি খুব পাউডার করিনি, এটা আধো ভাঙা টাইপেরই আছে। তোমরা চাইলেই পুরো ফাইন গুঁড়ো করেও দিতে পারো, ফাইন পাউডার বানিয়ে, আর দারুচিনিও অ্যাড করতেই পারো। আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আবারও খুলে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা মাংসের থেকে যে পানিটা বেরিয়েছে, এই ঢাকা দিয়ে দিয়ে যে আমি কষাচ্ছি, তাতেই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও 10 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিলাম আবারও 10 মিনিটের জন্য। এই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে করার জন্য, আবারও বলছি, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে অলমোস্ট। তাই পুরো মাংসটা শুকিয়ে নিলাম ওইভাবেই কষিয়ে কষিয়ে। বাকি আমি গরম পানি 1 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে তারপরে খুলে নিলাম, নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আলাদাভাবে ভেজে রেখেছিলাম, সেটিকে অ্যাড করলাম। তোমরা চাইলে পেঁয়াজটা ভেজে বেটেও দিতেই পারো, আর নতুবা এইভাবে ভেজে শুধুমাত্র উপর থেকে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে অফ করে দিতে হবে ওভেন, আর রেস্টে রেখে তারপর সার্ভ করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।